আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে পটল দিয়ে দুই ধরনের ভর্তা করে দেখাবো। তো প্রথমে পটলগুলোকে লম্বা এবং ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি এবং কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে ছোট ছোট করে রাখা পটলগুলো দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব। পানিটা ফেলে দেব না, পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি ফেলে দিলে পটলের পুষ্টিগুণটা চলে যাবে, যে কোনো সবজির পুষ্টিগুণ চলে যায়। তো প্রথমে পটলগুলোকে একটি ছাঁকনির সাহায্যে সেঁকে একটা বাটির ভিতর উঠিয়ে নেব। সম্পূর্ণ পটলগুলোকে এইভাবে বাটির ভিতর উঠিয়ে নেব। পটলগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আগে থেকে লম্বা লম্বা করে কেটে রাখা পটলগুলোতে নুন হলুদ মাখিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে পটলগুলোকে অল্প অল্প করে ভেজে নেব। অল্প অল্প করে দিয়ে ভেজে নিলে পটলগুলো খুবই মুচমুচে করে ভাজা হবে। সময় নিয়ে পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব। পটলগুলো প্রায় 60% মতো ভাজা হয়ে গেছে, আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। খুব ভালো করে ভাজা হয়ে গেলে পটলগুলোকে একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে একটা বাটির ভিতরে উঠিয়ে নেব। সম্পূর্ণ পটলগুলোকে এইভাবে ছেঁকে উঠিয়ে নেব। পটলগুলোকে উঠিয়ে নিলাম এবং একই তেলে রসুনের কোয়া এবং দুটি শুকনো মরিচ দিয়ে রসুনগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। হালকা আঁচে ভাজলে রসুনগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে। কড়াইয়ে আবারও তেল দিয়ে তেলের মধ্যে দুটি শুকনো মরিচ, কালো জিরে, কুচনো রসুন, কুচনো কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এবার আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজও দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খুব লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে বেটে রাখা পটলের পেস্টটা দিয়ে দিলাম। পটলের পেস্টের ভিতরে সামান্য হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং অল্প পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার সম্পূর্ণ মশলাটা পটলের পেস্টের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পটলের পেস্টটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আশা করি দেখে বুঝতেই পারছেন ভর্তাটা কত সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। এবার ভর্তাটাকে সাইডে সরিয়ে রাখবো এবং আগে থেকেই ভেজে রাখা পটলগুলো এবার ভর্তা করে নেব। শুকনো মরিচটাকে লবণ দিয়ে খুব ভালোভাবে চটকে নেব, সাথে রসুনগুলোকেও খুব ভালোভাবে চটকে নেব। সম্পূর্ণ রসুনটা চটকে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকেই কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে খুব ভালোভাবে চটকে নিয়ে ভেজে রাখা পটলের সাথে মাখিয়ে নিলে রেডি পটল ভর্তা। ঝালটা আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। রেডি হয়ে গেল দুই ধরনের পটল ভর্তা। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। খোদা হাফেজ।